আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 29 জুন সোমবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, বজ্রবৃষ্টি, বন্যা এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। অবশেষে তীব্র তাপপ্রবাহ এবং ভ্যাপসা গরমের পরে দেশের আকাশে সক্রিয় হয়েছে শক্তিশালী বৃষ্টিবলয় এবং মৌসুমী বায়ুর বজ্রবৃষ্টিবাহী মেঘমালা। দেশের উত্তরাঞ্চল রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে আগামী 48 ঘন্টায় হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে নদ নদীর পানি। এদিকে আগামী 4 জুলাই শনিবারের মধ্যেই বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে চলেছে একটি শক্তিশালী বৃহৎ নিম্নচাপ, যেটি সরাসরি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগ নিয়ে আছড়ে পড়তে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে। নিম্নচাপের হাত ধরেই সারা দেশে শুরু হতে পারে টানা ভারী থেকে অতি ভারী বর্ষণ। এছাড়াও আজ রাতের মধ্যেই রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আজ 28 জুন রবিবার এবং আগামীকাল 29 জুন সোমবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে হতে পারে ভয়াবহ কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার নিত্য নতুন আপডেট খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম বায়ু প্রবাহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা সর্বপ্রথমে নিম্নচাপের আপডেট সম্পর্কে জেনে নিব, এরপরে সারা দেশের 8 বিভাগের 64 জেলার ঝড় বৃষ্টির পূর্বাভাস জানিয়ে দিব। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আগামী 3রা জুলাই এদিকে শুক্রবারের মধ্যেই বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে চলেছে একটি ঘূর্ণাবর্ত এবং এটি 4 তারিখের মধ্যেই শক্তি অর্জন করে পরিপূর্ণ লঘুচাপে রূপান্তরিত হতে পারে এবং 5 তারিখ রবিবারের মধ্যেই শক্তি অর্জন করে পরিপূর্ণরূপে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এবং সরাসরি চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ভারতের পশ্চিমবঙ্গ এবং মায়ানমারের উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়তে পারে। এই সময় আমরা দেখতে পাবো নিম্নচাপটির সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত এবং নিম্নচাপটি সরাসরি বাংলার উপর দিয়ে এদিকে ভারতের পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হতে পারে, যার প্রভাবে সারা দেশেই তীব্র ঝড় বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আবারও দেশের আকাশে সক্রিয় হয়েছে বৃষ্টিবলয়, যার প্রভাবে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে জকিগঞ্জ, চতকবাজার, বিশম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, এদিকে দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রাজশাহী বিভাগের বগুড়া, এদিকে মোহনপুর, এদিকে দেখতে পাচ্ছি পেতনিতলা, গোমাস্তুপুর, নবাবগঞ্জ, আদমদিঘি, আক্কেলপুর, এদিকে ভারতের দেখতে পাচ্ছি এদিকে পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, অলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, ধুবড়ী, তুরা অঞ্চলগুলোতে ইতিমধ্যেই কোথাও কোথাও শুরু হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং অধিকাংশ জেলার আবহাওয়া কিন্তু আংশিক মেঘমালায় ঢেকে রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্য, পশ্চিমবঙ্গ এবং আসাম, মেঘালয় অঞ্চলগুলোর আকাশেও গভীর মেঘমালা প্রবেশ করেছে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে মধ্যরাতের পরপরই এদিকে সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, এদিকে ফুলপুর, নলিতাবাড়ি, এদিকে চররাজিপুর, বাহাদুরপাদ, জামালপুর, সরিষাবাড়ি, ময়মনসিংহ, ত্রিশাল, এদিকে কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, এদিকে দেখতে পাচ্ছি কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে নাসিমনগর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, এদিকে শিলচর, এদিকে দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ভারতের উত্তরবঙ্গ, আড়াইরা, পুরুলিয়া, কিষানগঞ্জ, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, অলিপুরদুয়ার, ধুবড়ী, তুরা, আসাম, মেঘালয়, এছাড়াও পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাসহ দেখতে পাচ্ছি এদিকে মোহনপুর, পেতনিতলা, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, আদমদিঘি, পঞ্চবিবি অঞ্চলগুলোতে আকাশে প্রবেশ করতে পারে গভীর মেঘমালা এবং সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, কোথাও কোথাও হতে পারে হালকা পরিসরে বৃষ্টিপাত। এছাড়াও আগামীকাল 29 জুন সোমবার সকালের মধ্যেই দেখতে পাবো সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে রাজধানী ঢাকা,
ধামরাই, নগরপুর, বাসতৈল, টাঙ্গাইল, কালিহাতী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ। এদিকে দেখতে পাচ্ছি আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা। এদিকে রংপুর বিভাগে দেখতে পাচ্ছি পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, চিলমারি, চররাজিপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, বিরামপুর। এদিকে সৈয়দপুর, কাহারোল অঞ্চলগুলোতে দু একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক দেখতে পাবো আগামীকাল দুপুরের মধ্যেই সারা দেশের আবহাওয়া আংশিক মেঘে মেঘাচ্ছন্ন হয়ে যেতে পারে। দু একটি অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে দেখতে পাবো রংপুর, লালমনিরহাট, এদিকে চিলমারি, চররাজিপুর, এদিকে পীরগঞ্জ, বিরামপুর অঞ্চলগুলোতে। এছাড়াও দেখতে পাবো এদিকে খুলনা বিভাগের শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট, কাউখালী অঞ্চলগুলোতে দু একটি স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে। একই সাথে কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ এই অঞ্চলগুলোতেও দু একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল বিকেলের মধ্যে দেখতে পাবো বৃষ্টিবলয় কিছুটা ঘন হবে, যার প্রভাবে দেখতে পাবো খুলনা, এদিকে যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ। এদিকে ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান। এদিকে দেখতে পাবো এই অঞ্চলগুলোতে দু একটি স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে। একই সাথে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের আবহাওয়া আংশিক মেঘে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দু একটি অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল সন্ধ্যা রাতের মধ্যে দেখতে পাবো দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার, তবে শেষ রাত বা মধ্যরাতের পরপরই দেশের উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে আবারও ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ঢাকা, ধামরাই, নগরপুর, বাসতৈল, টাঙ্গাইল, কালিহাতী, কাপাসিয়া, কিশোরগঞ্জ, কটিয়াদি। এদিকে দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট। এদিকে দেখতে পাবো রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে আগামীকাল রাতের মধ্যে আবারও দু একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো এদিকে চিটাগং, এদিকে হাটহাজারী, এদিকে রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতেও দু একটি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক 30 তারিখের মধ্যে দেখতে পাবো এদিকে দেখতে পাচ্ছি দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে সর্বোচ্চ 17 থেকে 20 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, মির্জাগঞ্জ, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া অঞ্চলগুলোতেও হালকা বৃষ্টি হতে পারে। একই সাথে রাজধানী ঢাকা বিভাগ সহ এদিকে দোহার, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, শিবচর, মাকসুদপুর, মাদারীপুর, এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, জকিগঞ্জ, জয়ন্তীপুর, বিশ্বম্ভরপুর, এদিকে বরিশাল বিভাগ সহ রংপুর, এদিকে লালমনিরহাট, এদিকে জলঢাকা, দেবীগঞ্জ, এদিকে ঠাকুরগাঁও, কাহারোল, সৈয়দপুর, দিনাজপুর, চররাজিপুর, বাহাদুরবাদ অঞ্চলগুলোতে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। 30 তারিখ রাতের মধ্যেই দেখতে পাবো দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে সক্রিয় হতে চলেছে বৃষ্টিবলয়ের মেঘমালা, যার প্রভাবে আমরা দেখতে পাবো চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের জেলাগুলোতে আবারও শুরু হতে চলেছে ভারী থেকে অতি ভারী বর্ষণ এবং 4-5 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে এবং নিম্নচাপের হাত ধরেই আমরা দেখতে পাবো বাংলার আকাশে প্রবেশ করতে পারে গভীর বজ্রবৃষ্টিবাহী মেঘমালা, দেখা দিতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এছাড়া প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি দেশের উপর দিয়ে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে হালকা বায়ু প্রবাহিত হচ্ছে এবং সমুদ্র বন্দরগুলো সহ বঙ্গোপসাগরে মোটামুটি 20 থেকে 25 কিলোমিটার বেগে হালকা পরিসরে বায়ু প্রবাহিত হচ্ছে। প্রিয় দর্শক এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন।